শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। দুর্গাপুজো মাত্র 10-12 দিন বাকি আছে। আজ একটু অন্য ধরনের ভিডিও করতে চাচ্ছি। চয়েস ফিলিংয়ের ভুলে MBBS সিট গেল চলে। তার আগে দু একটা কোশ্চেন উত্তর না দিলেই নয়। অনেকেই আমার কাছে কাট অফ জানতে চাচ্ছে, এটা স্বাভাবিক ঘটনা এবং সবসময় জানতে চাবেও, কিন্তু এইটা নিয়ে আপাতত আমি কয়েকদিন এসব কাজ করছি না। আমি সকলেরটা একসঙ্গে নিয়ে চিন্তা ভাবনা করে কাজটা তলে তলে এগোচ্ছি। এটা বেশ সময় লাগে, আর এই কাজটা করতে গিয়ে আমি দেখি বেশ কটা, আমি আগে 3টে স্যাম্পেল দেখাবো, 5-6টা এরকম চোখে পড়েছে। তোমরা দেখলে অবাক হয়ে যাবে এবং এগুলো তোমাদেরও কাজে লাগবে। যে কি কি জিনিস দেখেছি তোমাদের সমস্ত কিছু আজকে দেখাবো আমি। আচ্ছা, এই একটা দিক। 2 নম্বর দিক হলো, দু একজন কেপিসি নিয়ে বলছে। দেখো, আমি কেপিসি নিয়ে বারবার একটা কথা বলেছিলাম, 24-25 নম্বর কলেজ ধরে নিয়ে চলো, সেটাই কিন্তু প্রমাণিত হলো। আমার একটা কাটাবো কিন্তু আজ পর্যন্ত কেউ ভুল প্রমাণিত করতে পারেনি। 24-25 নম্বর কলেজ কেপিসি যাবে। ঘটনাচক্রে দেখো, সেকেন্ড রাউন্ডে আমাদের ইউআরদের কাট অফ গেল 31,000 সামথিং, কেপিসি গেল কিন্তু 30,214 এরকম একটা আছে, মানে আমাদের থেকে উপর গেল কেপিসি। আমি এমনও বলেছিলাম 23 নম্বর কলেজ হলেও হতে পারে। আমার প্রতিটা ভিডিওতে কেপিসি নিয়ে বলা আছে, তোমরা নিশ্চয়ই দেখেছো, এবং আমি এটা 100% তোমাদের মিলিয়ে দিতে পেরেছি কেপিসির ব্যাপারটা নিয়ে। আর এইগুলো নিয়ে আমি ভিডিও দিচ্ছি। একটা ভিডিও দেবো হয়তো 2 তারিখ 3 তারিখে দেবো, রাফ কাট আপ, একটা ফাইনাল কাট আপগুলো যেগুলো দেবো। যে কটা ছেলে, যে কাস্টে যে কটা ছেলেগুলো পাবে, জানো তো পিসির 10টা 12টা 8টা করে ছাত্র আছে, সেইগুলো তাদের রোল নম্বর দিয়ে দেবো আমি। আর ইউআরদের বেশি হলে লং করে টেনে আমি দেখিয়ে দেবো। এগুলো আমি কাজ করছি। আর যারা গায়ে গায়ে রয়েছে তারা চিন্তা করো না, অবশ্যই পেয়ে যাবে। আর কাউন্সিলিংটা খুব মনোযোগ দিয়ে করবে। তোমাদের এখনই দেখাচ্ছি। দেখো, চয়েস ফিলিং ভুল হলে কি হয়। আর যারা থার্ড রাউন্ডে সিট পাবে ইউআররা, একদম 100% ধরে নাও, নয় ঝাড়গ্রাম পাবে, নয় জলপাইগুড়ি পাবে, এছাড়া কোনো উপায় নেই। মানে যাদের 39,500 নিচে যাদের র্যাঙ্ক, তাদের কথাই বলছি। যাদের পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে নতুন করে এবং পাবে, তারা কিন্তু এই দুটো কলেজ ছাড়া অন্য কোনো কলেজ পাবে না। এখন ভালো দিন সময় পেলে, প্রায় 20-25-30 দিন সময় পাচ্ছ, চিন্তা করো কোন কলেজ দুটোর মধ্যে একটা চয়েস করবে, দুটোর মধ্যে একটা পাবে। এটা যার যার যেটা কপাল লাগবে। অনেকেই বলছে যে কোন কলেজটা পাবো স্যার, যদি 39,700 আমার নম্বর, আমি তো কলেজ পাবো। হ্যাঁ, ঠিকই, সে ভাবছে কলেজ পাবে, কিন্তু এই দুটো ছাড়া আর কোনো অন্য কলেজের দিকে তাকিও না, জেনারেল কাস্টের বললাম। এবং আমি রাফ একটা দেবো। এইবার দেখো, একটু স্ক্রিনের দিকে তাকাও। দেখো, এই যে তোমার হলো 17,951 একটি ছেলে ফার্স্ট রাউন্ডে সাগর দত্ত পেল। তোমার স্ক্রিনের দিকে দেখতেই পাচ্ছ, সাগর দত্ত পেল, কিন্তু তার একটু ইচ্ছা হলো সেকেন্ড রাউন্ডে বর্ধমানে যাবে, কিন্তু ওইখানটায় ভুল করলো। বর্ধমানের টিক না মেরে বর্ধমান ডেন্টালের টিক মেরে দিল। মানে বর্ধমানের পাশে যে ডেন্টালটা রয়েছে সে আর দেখেনি। তখন কি হলো, সে ডেন্টালে চলে গেল, তাহলে MBBS সিট হারালো। আমি হেডলাইনে যেটা বলেছি, চয়েস ফিলিংয়ে ভুলে MBBS সিট গেল হারিয়ে। দেখো কিভাবে ছোটখাটো ভুল তোমরা করেছো, চিন্তা করে দেখো। এই ছেলেটি, আর একটি ছেলে, আমি যে প্রতিটা বলছি না আমি তলে তলে কাজ করছি, সকলেরটাই একসঙ্গে করছি, এইগুলো করতে করতে গিয়ে আমার চোখে পড়েছে। আর একটি ছেলে দেখো, বা মেয়ে, 30,999, সে প্রথমে পেল মালদা, সে আপগ্রেশনে 7 নম্বরে বর্ধমান ডেন্টাল দিল, মানে বর্ধমান দিতে গেছিল। সে মালদা পেয়েছে, সে তো আর বর্ধমান ডেন্টাল নেবে না। আসলে দেখো, এবং 3টি ভুল আমি তোমাদের দেখাচ্ছি, 3টে কিন্তু বর্ধমান ডেন্টাল। তাহলে এর থেকে প্রমাণ হচ্ছে বর্ধমান দিতে গিয়ে বর্ধমান ডেন্টালটা সে মেরে দিয়েছে। এর থেকে প্রমাণ 3জনই। আর একটা দেখাবো, সেটাও তাই আছে। দেখেছো তো, প্রায় 31,000 তার র্যাঙ্ক। প্রথমে পেল মালদা,
এবং বর্ধমান পাবে বলে দিতে গিয়ে এটা ভুলটা হয়েছে। বর্ধমান আর বর্ধমান ডেন্টাল পাশাপাশি দুটো রোতে ছিল, সে খেয়াল করলো না। এই জন্য বলেছিলাম পুরো চার্ট করে একটা দুটো করে দেখে এগোতে। এবার তৃতীয় ব্যক্তিটি দেখো রামপুরহাট পেয়েছে, সেও চলে গেল সেই ডেন্টালে, ওই বর্ধমান। তার মানে কমন সেন্স বোঝা যাচ্ছে সে চয়েস ফিলিংটা কি হচ্ছে। এবং 10 নম্বরে রেখেছে, সে 10 নম্বরে রেখেছে, আগের ছাত্রটা রেখেছে 7 নম্বরে, আগেরটা মানে সেকেন্ড রাউন্ডে 6 নম্বরে রেখেছে। এইভাবে ভুল করেছে। তাই আমি তোমাদের বয়োজ্যেষ্ঠ তোমাদের একটা জিনিস বলে দিচ্ছি, ঝাড়গ্রাম আর জলপাইগুড়ির মধ্যে তোমরা ভুল করো না, সাগর দত্ত শরৎচন্দ্রের মধ্যে তোমরা ভুল করো না, একটু দেখে নেবে। মালদা, মেদিনীপুর, মুর্শিদাবাদ এর মধ্যে ভুলটা করো না। এবং নর্থ বেঙ্গলেও তোমরা একটা ভুল হতে পারে, নর্থ বেঙ্গল ডেল্টাল আর নর্থ বেঙ্গল এটার মধ্যে তোমরা আবার গুলিয়ে ফেলো না। একটু বলতে লজ্জা লাগছে, তাও একটুগুলো খেয়াল রাখবে। এই ঝাড়গ্রামে যে আছে, যে দেখে ভুল করে ফেললে এরকম একটা না যেন হয়। এগুলো একটু খুঁটিনাটি দিকগুলো তোমরা দেখে নেবে, খুব ঠান্ডা মাথায় কাজ করবে। দেখো আর মাত্র কয়েকটা সিট, খুব বেশি হলে 100টা সিট 5টা কাস্টের মধ্যে দিয়ে আসবে। ইউআর আর যে পাশে ইউআর আছে, ওবিসি, এবি, এসসি, এসটি দিয়ে সব মিলে হয়তো 100 আসবে বা 100 একটু নিচে থাকবে। আর কিছু সিট এমনি পিসি ছাড়াও আসবে। সেটা কতগুলো করে সিট আসতে পারে সেটা নিয়ে 2-1 দিনের মধ্যে আমি দিয়ে দেবো, মানে 4-5 দিনের মধ্যে আমি দিয়ে দেবো কতগুলো করে থার্ড রাউন্ডের সিট কতগুলো আসবে, 23 সালে কটা এসেছিল, 22 সালে কটা থার্ড রাউন্ডে সিট এসেছিল, এটা নিয়ে একটা অবশ্যই ভিডিও করব। আমি কিন্তু সমস্ত জিনিস হিসাব করছি, টেনশন নিও না। যদি তোমাদের চ্যানেলটা ভালো লাগে লাইক শেয়ার করো। গুড নাইট, সকলেই ভালো থেকো।